না, তাহলে আমরা কি কোরআনের হুকুমটা মানতেছি? কারণ নামাজে তো আমরা আল্লাহর জন্যই দাঁড়াই, না অন্য কিছুর লেগে দাঁড়াই। সালাতে আমরা আল্লাহর দিদারের লেগেই দাঁড়াই। আল্লাহর দিদার ছাড়া সালাতের অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। মেরাজ, কারণ মহানবী হাদিস শরীফে বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তো এই সালাতে প্রথমে জোড়ায় জোড়ায়, জোড়া কি? জোড়া হচ্ছে এক হচ্ছে আমি, মানে আমানু মুসল্লি, আরেক হচ্ছে আপন রসুল, আপন মুর্শিদ, আপন গুরু। গুরু আর শিষ্য, মুমিন আর আমানু, মুসল্লি আর ইমাম। মুসল্লি এবং ইমাম দুইজনেই থাকবো, ইমামে শিখাইব, মুসল্লি শিখব। মুমিন আর আমানু, মুমিন শিখাইব, আমানু শিখব। গুরু আর শিষ্য, গুরু শিখাইব, শিষ্য শিখব। সালাত নামাজে প্রথমে দাঁড়াইলা জোড়ায় জোড়ায়, যখন সালাত শেখা শেষ, মানে আত্মপরিচয় হয়ে গেছে, পায়া গেছ, নিজের চিনা গেছ, খান্নাস মুক্ত হইছ, তখন একা সালাত করবা, তখন আর গুরু লাগবো না। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে গুরু সব সময়কার জন্য না, যখনই খান্নাস বের হয়ে যায় তখন আর গুরু থাকে না, গুরুও বের হয়ে যায় সাথে। গুরু ডাইন দিকটা চলে যায়, খান্নাস বাম দিকটা চলে যায়, তখন চায়া দেখেন নিজেই আমি। তাই সুরেশ্বরী বাবা বলছে আমারও রূপে যখন আমি যাই, নিজ মুকুরে নিজেকেই দেখতে পাই। মানসুর হাল্লাজ বলছে আনাল হক। তাহলে এই যে সালাতে দাঁড়ানোর বিষয়টা স্পষ্ট সূরা সাবার ৪৬ নম্বর আয়াতে। এখন অস্বীকার করে, আমরা যদি বলি কেন ওয়াক্তি নামাজটা আমরা বেশি প্রাধান্য দেই? বেশি প্রাধান্য দেই ওয়াক্তি নামাজেই, যে ওয়াক্তি নামাজ মানুষ আকর্ষণ, ওয়াক্তি নামাজে ইমাম লাগে, কিন্তু দায়মি সালাতে ওয়াক্তি নামাজ করতে একজন মৌলবী লাগে, একজন হাবেজ সাহেব লাগে, একজন কারি সাহেব লাগে, একজন মৌলানা সাহেব লাগে, কিন্তু দায়মি সালাতে লাগে হলো ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল আল্লাহর রসুল লাগে, রসুল ছাড়া, ওলি ছাড়া দায়মি সালাত করা যায় না। দায়মি সালাতে মধ্যে আজানও নাই, আকামতও নাই, শুধু সালাতই আছে। এখন সারা কোরআনে কোনাহানে আজানের কথাটা নাই। এটা আসছে আলেম ওলামায়ে কেরামগণ এবং হাদিসের রেফারেন্স থেকে, সরাসরি কোরআনে নাই। আচ্ছা, তারপরে আকামত, এইটাও দায়মি সালাতে নাই।